আপনাদের বলেছিলাম না ইন্ডিয়ার জয় নিশ্চিত, অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইন্ডিয়া। তবে বিরাট কোহলি নিজেকে ক্ষমা করতে পারবেন না। উনি এমন একটা ভুল করেছেন, এই ভুলের ক্ষমা বিরাট কোহলি নিজেকেই করতে পারছেন না। সারা ভারতবর্ষের মানুষ যারা ক্রিকেট প্রেমী তারা তো ক্ষমা করে দিয়েছে, কারণ ইন্ডিয়া জিতে গিয়েছে। তবে তাদের একটা আফসোস রয়ে গেল, হাতের লক্ষ্মী পায়ে ফেললো। বাঘা সেঞ্চুরি ছিল, সেই সেঞ্চুরি মিস করলেন বিরাট কোহলি একটা ভুল শট সিলেকশনের জন্য। যদি ওখানে সিঙ্গেল নিতেন বা ওই শটটা যদি না খেলতেন, ভাবুন বিরাট কোহলির সেঞ্চুরি আজকের পাক্কা ছিল। তবে বাংলাদেশিরা ভেবেছিল ইন্ডিয়া আজকের হারবে, বাজি ফাটাবে। বাজিটা কোথায় ফাটাচ্ছে একবার জিজ্ঞাসা করবেন বাংলাদেশিরা, মানে যারা ক্রিকেট প্রেমী বাংলাদেশি, যারা ভারতের হার পছন্দ করে, যারা চাইছে ভারত হেরে যাক। ব্যাপারটা কি জানেন তো, ওই শকুনের অভিশাপে কখনো গরু মরে, ঠিক তেমনি যারা বাংলাদেশের ক্রিকেট ভক্ত, যারা ক্রিকেটকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ, তারা চাইছিল ভারত হারুক। দেখুন, আমি কিন্তু গতকাল বলেছিলাম দুটো ব্যাটসম্যানকে সামলাতে হবে, একজন হচ্ছে স্টিভ স্মিথ আর একজন হচ্ছে ট্রেভিস হেড। মোহাম্মদ শামি যদি ওই ক্যাচটা ধরে নিত ট্রেভিস হেডের, অনেক আগেই গুটিয়ে যেত। তবে বিরাট কোহলির ইনিংস লাজবাব। আরে এমনি এমনি বিশ্ব সেরা ব্যাটসম্যান নয়, আজকের মানে কি বলবো, বাধা সেঞ্চুরি ছিল। খুব দুঃখ লাগছে। ইন্ডিয়া জিতবে তো সেটা আমি গতকালই বলে দিয়েছিলাম। ইন্ডিয়ার বোলিং বিভাগ যতটা শক্তিশালী, ব্যাটিং বিভাগ ততটাই শক্তিশালী। তবে হয়তো অনেকে ভেবেছিল ইন্ডিয়া হারলে বাজি ফাটাবে ওই বাংলাদেশিরা, কিন্তু বাজি আর ফাটাতে পারলো না। আবার বলছি, ফাইনালে কে যাবে জানি না, তবে এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া পকেটে ঢোকাচ্ছে, আর বাংলাদেশিরা হাঁ করে তাকিয়ে থাকবে। পাকিস্তানের সাকলিন মুস্তাক কি বলছে, 10টা টি20, 10টা ওডিআই, 10টা টেস্ট ম্যাচ যদি পাকিস্তানের সঙ্গে খেলে, তখনই বোঝা যাবে ভারত কতটা শক্তিশালী। অ্যাকচুয়ালি ভারত এইসব দেশের সঙ্গে কতটা খেলবে জানি না, যদি ঠিকঠাক হয় সবকিছু তাহলে হবে। তবে ওদের স্বপ্নই রয়ে যাবে, ভারতকে হারানো ওদের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশ পাকিস্তানের টিম যদি এক হয়ে যায়, মানে 22 জন প্লেয়ার যদি খেলে, তবুও হারাতে পারবে না ইন্ডিয়াকে। আর বাংলাদেশের ক্রিকেট, আপনাদের ক্রিকেট নিয়ে একটু ভাবুন, যারা বাংলাদেশি রয়েছেন আপনাদের ক্রিকেট নিয়ে একটু ভাবুন। ভালো থাকবেন। ইন্ডিয়ার জয়। কান্না পাচ্ছে না, বাংলাদেশিদের খুব কান্না পাচ্ছে। চলুন ফাইনালটা দেখুন, তারপরে কাঁদবেন। ফাইনালে কাপটা তো ইন্ডিয়া আসছে, তারপরে কাঁদবেন। ভালো থাকবেন।